হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে যাচ্ছি কাঁচা বাটা মাছের ঝাল। তো এর জন্য আমি কাঁচা বাটা মাছ নিয়ে নিলাম। এর মধ্যে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এরপর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু আমি নুন অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করে দেওয়ার পরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে মেখে নিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর রেখে দেব। এরপর 5 মিনিট পর রেখে আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে একটু গরম হলে আমি এর মধ্যে কাঁচা কুচানো ওই মাছগুলোর থেকে পেঁয়াজগুলো নিয়ে একটু দিয়ে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ভেজে নেড়ে চেড়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করলে হবে না, একটু ভেজে এরপর আমি একটু জল দিয়ে দেব। বন্ধুরা, এই জল দিয়ে দেব। এবার জলটা দিয়ে একটু ফুটতে দেব। ফুটলে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর 5 মিনিট রেখে ঢাকাটা আমি আবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা টকবক করে ফুটছে। এরপর আমি একে একে কাঁচা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কাঁচা বাটা মাছগুলোর মধ্যে একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু কাঁচা তেল দিয়েও মেখে নিয়েছিলাম আগে পেঁয়াজ দিয়ে অ্যাড করার সময়। তো এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার আবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে দেব। মিডিয়াম আঁচে ঢাকার পর আমি আবার 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখুন বন্ধুরা, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কাঁচা মাছটা। এবার আমি একে একে উল্টে পাল্টে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে দিলাম। এই পিসটা উল্টাচ্ছিল না, উল্টিয়ে দিলাম। এবার আমি কুচানো পাকা টমেটো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কুচানো পাকা টমেটো অ্যাড করে দিয়ে এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এবার একটু আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে দিলাম। তুলে এবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আলতো আঁচে করে নাড়ছি। নেড়ে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। দেখুন, লাল লাল মাছের ঝাল, কাঁচা বাটা মাছের ঝাল। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাকে লাইক করবেন, আর বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, বাড়িতেও আপনারা বানিয়ে দেখবেন। বাই।